আমরা একটা গল্প সম্পর্কে অবগত আছি বা অবহিত আছি। ওই নাপিতের ফোঁড়া কাটা গল্প। যে এক মহল্লায় নাপিত ছিল, সে সমস্ত মানুষের ফোঁড়া কেটে দিত আর মানুষ উপকৃত হতো। তার বিনিময়ে কিছু চাল বা কিছু খুচরা পয়সা দিত, অল্প খরচে চিকিৎসা হতো। সেই স্থানে একজন সনদধারী ডাক্তার চেম্বার খুলেছেন এই ফোঁড়া কাটার চিকিৎসার জন্য, কিন্তু তার কাছে কোনো রোগী যায় না। সে চলার পথে বা চেম্বারে ডেকে এনে মানুষকে বোঝায় যে নাপিত যেভাবে চিকিৎসা করে সে ঠিক নয়, তোমরা আমার কাছে আসো বিজ্ঞানসম্মতভাবে, কি বলি, জীবাণুমুক্ত যেটা বলি, এভাবে আমরা চিকিৎসা করব বা চিকিৎসা করে দিব। কিন্তু মানুষ তার কাছে যায় না। অনেক বুঝনের পরে যখন মানুষ যায় না, তখন বিদ্বান ব্যক্তি তো, সে একটা বুদ্ধি করেছে। সে সেই নাপিতের কাছে গিয়েছে, গিয়ে আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিন এভাবে সে নাপিতকে বুঝিয়েছে যে তুমি যে চিকিৎসাটা করো, এই খুর দ্বারা বা ব্লেড দ্বারা মানুষের যে ফোঁড়াটা কাটো, এটা অনেক ক্ষতি হইতে পারে। মানুষের শরীরে অনেক রোগের ব্যবস্থাপনা আছে, অনেক রোগ থাকে, তো রোগ কাটা পড়লে মানুষের ক্ষতি হবে। মানে অনেক বিজ্ঞানসম্মতভাবে তাকে বুঝিয়েছে। তো তুমি যখন চিকিৎসাটা করোই যদি, তাহলে এই শিক্ষাগুলো গ্রহণ করো, আমি শিক্ষা দিয়ে গেলাম। আর খুর অথবা ব্লেড যখন ওই ফোঁড়া কাটবে, তখন আগে গরম পানি তাকে ভিজিয়ে রাখবে, জীবাণুমুক্ত করবে, তারপর কাটতে যাবে। অনেক বোঝানোর পর নাপিতকে এভাবে বুঝিয়েছে যে কাজটা সে করছে ঠিক আছে, কিন্তু সঠিক হচ্ছে না, মানুষের ক্ষতি হতে পারে। একদিন দেখা গেল সেই নাপিত তার এই ফোঁড়া কাটা কাজ ছেড়ে দিয়েছে বা চিকিৎসাটা ছেড়ে দিয়েছে। তার কাছে কোনো রোগী গেলে সেই ডাক্তারকে দেখিয়ে দিচ্ছে, বলছে অমুক ডাক্তার বা চেম্বারে যাও, সে সুন্দর করে তোমার চিকিৎসা করে দেবে। সে চিকিৎসা ছেড়ে দিয়েছে, অল্প পয়সা যেটা করতো সে ছেড়ে দিয়েছে, মানুষের উপকার হতো, ঠিক আছে, মানুষ তার কাছে যেত। কিন্তু মানুষ রোগীকে যখন সে চেম্বারমুখী করেছে, ডাক্তারমুখী করেছে, মানুষের খরচ বেড়েছে, তথাপি চিকিৎসার জন্য আসছে। আগে আসতো না, এখন আসে কেন? এই যে নাপিত যে কাজটা করছিল, ভালোই তো করছিল, এবং মানুষকে যে বুঝিয়েছে ডাক্তার, রুগীকে বুঝিয়েছে, রুগীকে বুঝিয়ে আনতে পারে নাই। যে কাজটা করছে তাকে বুঝাইছে, একটা জায়গায় বুঝাইছে, সারা এলাকায় যখন সে ব্যর্থ হয়েছে বুঝিয়ে, সারা পাড়া মহল্লা যে বুঝিয়ে ব্যর্থ হয়েছে, তখন সেই নাপিতের কাছে গিয়েছে। একজন নাপিত বা চিকিৎসক, চিকিৎসা যায় স্থানীয়ভাবে, যেটা আমরা হিকমি বা কবিরাজি বলি, তাকে বুঝিয়েছে, কাজটা সহজ হয়েছে, কিছু সময় নিয়েছে অবশ্য। এখন বিষয়টা দেখুন, আমরা এই যে পার্থিব জীবনে মানুষ জাতি হিসেবে কিছু অলৌকিক বা ঐশ্বরিক বিধিবিধান, নিয়মকানুনের মধ্যে আমাদের জীবন পরিচালনা করতে হয়। এটা কিন্তু বাস্তব সত্য। আমরা ঐশ্বরিক বাণীর জীবনযাপনকারী হিসেবে এর দাবিদার। যারা এ ব্যাপারে অস্বীকারী তাদের কথা বলছি না, বেশিরভাগ মানুষ তো আমরা ঐশ্বরিক বাণীর জীবনযাপনের দাবিদার। বিভিন্ন এটা ভূখণ্ডগত, জাতিগত পার্থক্য আছে, কিছুটা পার্থক্য আছে, শ্রেণীবিন্যাসে বা ভাগ আছে, ভিন্নতা আছে। যদিও এই যে আমরা এই ঐশ্বরিক বিধিবিধানে জীবন চলার ক্ষেত্রে গ্রহণীয়, বর্জনীয়, ভালো এবং মন্দ যে কিছু দিক আছে, যেটা আদেশ নিষেধের ব্যাপার সেবার আছে। আমরা এই ঐশ্বরিক বিধিবিধানে জীবনযাপনকারী যারা, বিশেষ করে ধর্ম বললে আমরা বুঝি যা এই যে ধর্মীয় জীবনযাপন যারা করে থাকে, এই ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে গ্রহণীয়, বর্জনীয় ব্যাপারে একটা বিষয় আছে না, কোন কাজগুলো করতে হবে, কোনগুলো করতে হবে না। যেমন আমি নিষিদ্ধমূলক কাজের মধ্যে ধরি, যেমন সুদ নিষিদ্ধ, ঘুষ নিষিদ্ধ, অর্থাৎ মানুষের অর্থ এবং সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, বক্ষণ করা নিষিদ্ধ, জোর জবরদস্তি করে। এটা দুর্নীতি, যত প্রকার দুর্নীতি আছে, দুর্নীতির মাধ্যমে, ধোঁকাবাজির মাধ্যমে, যেমন মদ নিষিদ্ধ, জুয়া নিষিদ্ধ, অর্থাৎ মানুষের অর্থ সম্পদ শোষণ শাসনের ক্ষেত্রে অন্যায়ভাবে গ্রহণ করা, এগুলো নিষিদ্ধ। এই যে এরকম কিছু নিষিদ্ধ কাজ আছে, এই যে আছে এই নিষিদ্ধ কাজগুলো আমরা মানুষকে এবার সচেতন করছি, নিজে সচেতন হচ্ছে, অপরকে সচেতন করছি, কিন্তু কাজ হচ্ছে না কেন বলেন? এটা কীভাবে বাস্তবায়ন করা যায় সম্ভব বলেন? এটাকে হাতের দ্বারা শাসন করে, মুখের দ্বারা শাসন করে, কড়া কথা বলে, চরমপন্থায়, একঘুমিতায়, কঠোর অবস্থানে গিয়ে
প্রতিরোধের মাধ্যমে এগুলো কি বাস্তবায়ন করা সম্ভব? নাকি নম্রতা, ভদ্রতা, শান্ত শিষ্টতার মাধ্যমে জ্ঞানপূর্ণ যুক্তির মাধ্যমে, যুক্তি প্রয়োগের মাধ্যমে এগুলো থেকে মানুষকে ফেরানো সম্ভব? বলেন। জনে জনে এইভাবে বোঝাতে হবে, কি সচেতন করতে হবে ভালো এবং মন্দ দিক সম্পর্কে। ওই নাপিতের মতো, এটা ভালো এটা মন্দ। পৃথিবীতে মানুষ অন্যায় কাজ করে, তার প্রতিফল পৃথিবীতেও পায়। অনেক অন্যায় কাজ করে মানুষ পৃথিবীতে অন্যায়ের প্রতিফল পায়, কিন্তু আমরা সচেতন হই না। এই পার্থিব জীবন ছাড়াও অপার্থিব আরেকটা জীবন আছে। এই জীবনের পর জন্ম আছে, মৃত্যু আছে, সৃষ্টি আছে, ধ্বংস আছে। এটা আমরা ভালো বুঝি। আমরা জন্মেছি, আমরা মরে যাব। এই মরার পরবর্তী আরেকটা হিসাব নিকাশের দিন আছে, শান্তি শাস্তির একটা দিন আছে, সুফল প্রাপ্যতা এবং কুফল প্রাপ্যতার একটা দিন আছে। এইভাবে যদি আমরা নিজেকে উপস্থাপন করতে পারতাম, নিজে উপস্থাপিত করতে পারতাম, হ্যাঁ, বোঝাতে পারতাম, মানুষের হৃদয় জয় করতে পারতাম, তাহলে এটা সহজ হতো। এই চরমপন্থা অবলম্বন করে এগুলো সম্ভব নয়। আমি যে কথাটা বিশেষ বোঝাতে চাচ্ছি, যে চরমপন্থা প্রত্যেকটা ধর্মের মধ্যে, ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে, যে ঐশীবাণীর জীবনযাপন নিয়ম বিধিবিধানের মধ্যে জীবনযাপন করা, ধর্মীয় জীবনযাপনের ক্ষেত্রে যারা প্রচার করি আমরা, এই ধর্মীয় জীবন যত ধর্ম আছে, এই ধর্মীয় জীবনযাপনকারীদের মধ্যে যত চরমপন্থা আছে, শক্তি যত প্রয়োগ আছে, এক শ্রেণীর মানুষ আছে চরমপন্থা অবলম্বন করে, দুষ্কৃতিকারী। এরা ধর্মের দুষ্কৃতিকারী। এই চরমপন্থা অবলম্বন করে কোনোদিনও মানুষ ধর্মীয় জীবনযাপন সঠিকভাবে করতে পারে না এবং অপরকে করাতে পারে না, সম্ভব নয়। স্রষ্টা কর্তৃক যত প্রতিনিধি এসেছে, তার মনোনীত প্রতিনিধি, নবী, রাসূল, বিভিন্ন দেবতা, যে মহামনীষী যারা পৃথিবীতে আবির্ভাব ঘটেছেন, তাদের জীবন চরিত্রগুলো যে আমরা লক্ষ্য করি, তারা কখনো চরমপন্থা অবলম্বন করে নাই। আলোচনা সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু বাস্তবিকতা আপনার খেয়াল করে দেখবেন, চরমপন্থায় কোনো মহামনীষী, প্রেরিত পুরুষ কোনোদিন চরমপন্থা অবলম্বন করে নাই। মানুষকে বুঝিয়েছে নিজের জীবনে এই বুঝানোর জন্য বিনিময় গ্রহণ করে নাই, বিনিময়বিহীন পরামর্শ দান করেছে, এবং তার জন্য মানুষের অত্যাচার করেছে, মানুষের অত্যাচারিত হয়েছে নিজে, তারপর জুলুম করা হয়েছে, সহ্য করেছে, কষ্ট দেওয়া হয়েছে, যাতনা দেওয়া হয়েছে, তাকে সহ্য করা হয়েছে। সকল প্রকারে আপনি বিস্তারিত বলতে আমরা জেনে থাকবেন বা দেখে থাকবেন, এগুলো বাস্তবতা। সুতরাং নম্র, ভদ্র, শালীনতার সঙ্গে যুক্তিপূর্ণ কথা দিয়ে মানুষকে সচেতন করতে হবে। সচেতন করতে পারলে ব্যক্তি সচেতন হলেই পরিবার সচেতন হবে, পরিবার সচেতন হলে সমাজ সচেতন হবে, সমাজ সচেতন হলে দেশ হবে, আন্তর্জাতিক সমস্ত বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি হতে পারে শুধু বুঝের মাধ্যমে। একটা মানুষ প্রতিফল চিন্তা ভাবনা করা, তার মনে বদ্ধমূল একটা কাজ করার জন্য বদ্ধমূল হয়, সেই কাজটা করতে গিয়ে সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। বাস্তবতা এগুলো, মানুষ তার মনের মধ্যে বদ্ধমূল হচ্ছে একটা কাজ করার ব্যাপারে, সেই কাজটা লাভ হবে না ক্ষতি হবে সেটা চিন্তা ভাবনা করে, কিন্তু নিজের জীবন পর্যন্ত সেই কাজটা করতে গিয়ে দিয়ে দেয়, দিচ্ছে। দেখেন এরকম ঘটনা করছে। তাহলে মানুষের মনের মধ্যে মেহনত করতে হবে, মানুষের অন্তরের মধ্যে মেহনত করতে হবে, মেহনত করে তাকে গঠন করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। তো সর্বাগ্রে আপনি নাই, সবার ক্ষেত্রে আগে অন্তঃকরণ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হবে, শারীরিকতা এভাবে কাজে লাগাতে হবে। তাহলে আমরা এই পৃথিবীটা সুশৃঙ্খলতার মধ্যে একটু আনতে পারব। মানুষে যে বিভেদ, মানুষে যে অশান্তি, মানুষের যে কলহ, মানুষে যে বিবাদ, হিংসা, মারামারি, হানাহানি, কাটাকাটি, এই যে একটা পরিবেশ, অশান্ত পরিবেশ, শুধু কারণ হচ্ছে নিজেকে আমরা বোঝাতে পারছি না, নিজেকে সংশোধন করতে পারছি না। নিজেকে যদি সংশোধন করতে পারতাম, প্রত্যেকভাবে পারত, ব্যক্তিগত সামষ্টিকগতভাবে, তাহলে এই পরিবেশটা হয়তো এরকম থাকতো না, হয়তো এরকম থাকতো না, বিশৃঙ্খলা থাকলেও একটা মানানসই অবস্থানে থাকতো। আজকে যে পরিবেশ পরিস্থিতি নাগালের বাইরে চলে যাচ্ছে দিনকে দিন, মানুষকে মানুষ মনে করছে না। আমি যে মানুষ, আপনি যেখানে মানুষ, এই মানুষ হিসেবে মূল্যায়ন পাচ্ছে না। কি একটা উদ্ভট চিন্তা ভাবনা থেকে মানুষ ধর্মীয় জীবনযাপন করার নামে কত যে উগ্রতার পরিচয় দিচ্ছে, এটা মানবেতর জীবনযাপন যারা করছে তারা হয়তো এইভাবে রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারছে। আমরা যারা অবগত আছি তারা বুঝতে পারার চেষ্টা করতেছি, কিন্তু যারা যেভাবে এইভাবে অবগত না, তাদেরকে তো আর এইভাবে বোঝানো সম্ভব নয়। তো
তো আমরা মানুষের সম্প্রীতি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করার জন্য চেষ্টা করব। এটাই ঐশ্বরিকভাবে স্রষ্টার এইরকমই নির্দেশনা। মানুষের সাথে জুড়ে থাকবে, ভালোবাসা, প্রেম, মোহাব্বত, এইভাবে জীবনযাপন করবে, একে অপরের সাথে মোহাব্বতের বন্ধনে, প্রেমের বন্ধনে, ভালোবাসার বন্ধনে থাকবে। এটাই স্রষ্টার নির্দেশিত পথ। এটাই আমরা যদি স্রষ্টার সৃষ্টি হিসেবে নিজেকে পরিচয় দান করতে পারি বা পরিচয় তুলে ধরতে চাই, তাহলে আমাকে এই সুষ্ঠুতার সহিত মানুষের সুখ সম্প্রীতির যে বন্ধন, এই বন্ধনে চলতে হবে। এটাই বাস্তবতা। আমরা যেন এইভাবে চলতে পারি, নিজেকে গঠন করতে পারি, অপরকেও যেন এভাবে আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি, সেই চেষ্টার মধ্যে অব্যাহত চেষ্টা, আমাদের নিরন্তর চেষ্টা রাখতে হবে এবং রাখতে হবে।